বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা রিসেন্টলি ওটিটিতে রিলিজ করেছে বাংলাদেশের একটা বিখ্যাত ছবি, যেটার নাম হচ্ছে দরদ। তো সেই ছবিটা আমি অনেক আগেই দেখবো করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। ফাইনালি দেখলাম ছবিটা। তো দেখার পর ছবিটা আমার লাগলো কেমন, যদি এক কথায় বলি, দেখুন এই ছবিটা আমার রাজকুমারের রাজকুমার ছবিটা ভালো লেগেছিলো। রাজকুমার ছবির মতো অত ভালো লেগেছে এটা বলতে পারবো না, আবার যে খারাপ লেগেছে সেটা নয়। এই ছবিটা আমার মোটামুটি একটা ঠিকঠাক ছবি লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। তবে সত্যি কথা বলতে ছবিটা কিছু জিনিস ডেফিনেটলি দারুণ ছিল এবং কিছু জিনিস সত্যি বলছি অতীব জঘন্য ছিল, যেই কারণে ছবিটা ওয়ার্ক করেনি। এবং আমার মনে হয়েছে এটা শুধুমাত্র ছবিটা খারাপ হয়েছে বলে ওয়ার্ক করেনি এটা নয়, পাশাপাশি অন্য কিছু খামতি তো অবশ্যই ছিল, বাট ছবিটা মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে এবং তার পাশাপাশি অনেক ভালো জিনিসও রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই দরদ সিনেমার একটা গল্পটা যদি বলি, বারাণসী বলে একটা জায়গা রয়েছে এবং সেখানে একের পর এক খুন হচ্ছে। কে আসলে এই খুনের সাথে যুক্ত, এবং প্রথমত এই খুনটার দিকে পুলিশ খুব একটা ভাবে না যে এটা কে খুন হচ্ছে। তারপর হঠাৎ করে তারা নাড়াচাড়া দিয়ে বসে যখন খুনের পর খুন হতে থাকে, এবং তারা বিভিন্ন রকম তদন্ত করতে থাকে। তদন্ত করার সময় তাদের কাছে একটা রিপোর্ট উঠে আসে, সেটা হচ্ছে দুলুমিয়া। এবং দুলুমিয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার ছবিতে প্লে করে, এবং সেটা দেখে তাদের মনেই হয় না যে এই ক্যারেক্টারটা কখনো খুন করতে পারে। তো সিনেমা একটা ক্যারেক্টার, এবং দুলুমিয়ার ক্যারেক্টারটা কীভাবে আসছে ছবির মধ্যে এবং কেন এই খুনের তদন্তের মধ্যে দুলুমিয়ার নামটা আসছে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো দেখুন, সিনেমার মধ্যে প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স। এখানে শাকিব খান যে ছবিতে কিন্তু শাকিব খানকে কোনো যে সুপারস্টার শাকিব খান এরম হিসাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি। এখানে অভিনেতা শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে। তার মধ্যে দেখবেন কথা বলার ধরন, তার চোখ মুখের ইন্টেন্সিটি, যখন হাসছে, ওই একটা সাইকোপ্যাথিনেস যে ভাবটা, সেই ভাবটা কিন্তু আমরা শাকিব খানের ক্যারেক্টারটার মধ্যে দারুণভাবে পেয়েছি এবং সেটা সত্যিই দারুণ লেগেছে। দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির গান। এই ছবির প্রত্যেকটা গান আমার কিন্তু দারুণ লেগেছে, বিশেষ করে জিসম সে মে তেরে করে উড় যায় হাম। তো গানগুলো সত্যি বলছে আউটস্ট্যান্ডিং গান ছিল, আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা গান। লুট করেছো। তো স্যাড সংটা বলি, তো প্রত্যেকটা গান এত দারুণ এবং গানগুলো আমার কাছে দারুণ লেগে, সত্যি বলতে গান। তৃতীয় যেটা ভালো হচ্ছে সিনেমা ফটোগ্রাফি। দেখুন, বাংলাদেশের ছবিতে যে ধরনের আমরা সিনেমা ফটোগ্রাফি দেখতে পাই তার তুলনায় এটা অনেক অনেক বেশি উন্নত, এবং বোঝা যাচ্ছে না ছবিটার পেছনে টাকা ঢালা হয়েছে। এবং ছবিটা দুটো প্রযোজনা সংস্থা থেকে বানানো হয়েছিল এবং ছবিটার পেছনে টাকা ঢালা বোঝা যাচ্ছে। সিনেমা ফটোগ্রাফি কাজ খুবই ভালো। পাশাপাশি ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর, এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এবার ছবির গল্পটা যদি বলি, গল্পটা পজিটিভ পয়েন্টও রাখা যায়, নেগেটিভ পয়েন্টের মধ্যেও রাখা যায়। গল্পটা দেখুন, প্রথমত হচ্ছে লাস্টে একটা ক্লাইম্যাক্সের একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা কিন্তু হেভি ছিল। আমার কাছে কিন্তু টুইস্টটা ওয়ার্ক করেছে, জানি না কার কাছে কেমন ওয়ার্ক করবে, কিন্তু আমার কাছে ওয়ার্ক করেছে। এবার আসে দেখুন, এই ছবিটা যদি আমি গল্পটার বিষয়ে আসি, গল্পটা দেখুন এমন কিছু ভালো নয় যেটা আমার দারুণ লেগেছে। এটা নেগেটিভেও রাখা যায়, পজিটিভেও রাখা যায়, কারণ গল্প একদিক দিয়ে দেখতে গেলে ঠিকঠাক একটা গল্প, এবার দেখতে গেলে সেই জন্য আমি এটাকে গল্পটা এই জায়গায় ঠিকঠাক রাখছি। এবার আসছি নেগেটিভ পয়েন্ট। দেখুন, প্রথম হচ্ছে নেগেটিভ পয়েন্ট বলতে গেলে আমার যেটা সব থেকে প্রথম নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই ছবির মেকিং অতীব জঘন্য। কিছু কিছু জায়গায় মেকিং এত বিচ্ছিরি, এখনও 2024 সালে এসে আমাদের এরকম একটা মেকিং দেখতে হচ্ছে। এটা সত্যি অনন্যমামুন ডিরেক্টর সত্যি বিরক্তিকর এই জায়গাটা। দ্বিতীয় যেটা ভালো লেগেছে ভাই, কাস্টিং। সোনাল চৌহান এবং শাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করেছে, কিন্তু যখন সোনাল চৌহান ওই কথা বলে না, তখন কোথাও না কোথাও গিয়ে সেই জিনিসটা যেন মনে হচ্ছে জোর করে কথাটা বলছে আর কি, তার কথাটা বাংলা কথা ঠিক করে উচ্চারণই হচ্ছে না, এতটা বাজে। এবং তারপরেও সত্যি বলতে কী করে আমি বুঝি, সোনাল চৌহানের অতীব জঘন্য কাজ। এবং পাশাপাশি দেখুন, ছবিটার স্ক্রিন প্লে এবং চিত্রনাট্য কিছুটা আগোছালো টাইপের, ফলে অনেক কিছু কিছু জায়গায় আপনাদের বোরিং লাগবে, এরকম টাইপেরও আসে। তো সত্যতা বলতে সিনেমাটা একটা বেশ ভালো ছবি, তবে ছবির মধ্যে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, তবে ছবিটা খুবই ভালো একটা সিনেমা। এবং এখানে শাকিব খানের পারফরমেন্স দুর্দান্ত ছিল। যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন, আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে ছবিটা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।